হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আফটারনুন না বললেও চলে, গুড ইভিনিং বললেও চলে, কারণ আজকে অনেক লেট করে ভিডিওটা স্টার্ট করেছি। জাস্ট এই খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তার সমস্ত কাজ কমপ্লিট করলাম। কারণ দেরি করে উঠেছি, তার মধ্যে যদি আমি ক্যামেরা নিয়ে বসে করি তাহলে আমার আর বাকি কাজও কমপ্লিট হবে না। তো একটু লেট করে উঠলাম ঘুম থেকে, আর সমস্ত কাজ কমপ্লিট করে জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, প্রায় 3:30 বাজে। আর এখন থেকে আমি দিনটা স্টার্ট করি, চলো আজকে দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর জানো তো, কালকে তার আগের দিন কি একটা অ্যাকোরিয়াম কিনেছিলাম, তো সমস্ত কিছু সেট আপ করেছিলাম। এবার মাছের দোকান থেকে বলেছে যে এখন মাছ নিও না, আজকে জলটাকে পুরো ফিল্টার করো, দেন পরের দিন মাছ নাও। কালকে মাছ নিয়েছি, তোমার ভিডিও ক্লিপটাকে আমি শেয়ার করবো। মাছ দেওয়ার সাথে সাথে সমস্ত মাছ মরে গেল, দেওয়ার সাথে মানে উইদিন 10 মিনিটসের সমস্ত মাছ মরে গেল। ভীষণভাবে মনটা খারাপ হয়ে গেছে। তো এখন সব মাছগুলো ফেলে দিয়েছে, আর জলটা এখন ফিল্টার হচ্ছে। দেখি বিকেলে দেখি কিছু যদি মাছ নিয়ে এসে দিতে পারি, কারণ শুধুমাত্র অ্যাকোরিয়ামটা কিনে জলটা ফিল্টার করার জন্য তোমরা অ্যাকোরিয়ামটা কিনে নিই। বিকেলের দিকে দেখছি মাছ যদি কিছু কিনে নিই, দেখাচ্ছি তারা। দেখো পুরো খালি, ওইগুলো যেগুলো আছে সেগুলো স্টিকার, আর কিছুই না, পুরো অ্যাকোরিয়ামটা খালি, জল শুধু ফিল্টার হচ্ছে। এই জলের ফিল্টারের যে পাওয়ারটা আছে না, সেটা হয় খুব বেশি ছিল, সেজন্য মাছ নিতে পারিনি। যখন আবার মাছ আনবো তখন এই ফিল্টার পাওয়ারটাকে কমিয়ে দেবো, কমিয়ে দিতে আবার মাছ দেবো, তাহলে ঠিক থাকবে। আর জলের দোকানদার বলছিল যে জলের কোনো প্রবলেম আছে, তার জন্য মাছ মরে যাচ্ছে। জলের কোনো প্রবলেম হতেই পারে না, কারণ আমার পিউরিফায়ার জল, কোনো প্রবলেম হতে পারে না জলের জন্য। আর সেকেন্ড কথা, আমি মাকেও 4টে মাছ দিয়েছিলাম কালকে মা রাতে ঠিক ছিল, সকালে মা ফোন করে বলে 4টে মাছ মারও মরে গেছে, হয়তো মেবি দোকানে মাছগুলোই ভালো না। তো আমি আজকে অন্য জায়গা থেকে মাছ নেবো, ওখান থেকে আর নেবো না, অন্য জায়গা থেকে দিচ্ছি। তবে তোমার সাথে বিকেলে কথা বলছি। বিকেল বলতে এখন বিকেল হয়ে গেছে, একটু শুয়ে রেস্ট করি, তাও বিকেলে তোমার সাথে কথা বলছি। গুড ইভিনিং। তারপর তোমাদের বললাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের সাথে লাস্ট কথা বললাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। এই জাস্ট কিছুক্ষণ ঘুম থেকে উঠলাম, একটু বসি, ঘুম থেকে উঠে একটু বেরোবো। এবার ভাবছি মাছটা নিয়ে আসবো, কি বুঝছো, কারণ আজকে একটুখানি কয়েকদিন আসবে না বাড়িতে, ওরা আসার আগে অ্যাটলিস্ট আমি মাছটা নিয়ে আসি, কারণ ওদের আসার পর মাছ আনতে গেলে ভীষণ বাজে লাগবে, কারণ লোককে ঘরে বসিয়ে কোথাও গেলে বাজে লাগে। ওরা আসার আগে কিন্তু নিয়ে আসে। তারপরে অন্ধকারই ভালো ছিল, নিয়ে আসি গিয়ে। তোমাদের সাথে আমি আগের ভিডিওতে মানে এই ভিডিওতেই তোমাদের সাথে মাছের ব্লগটা শেয়ার করেছিলাম, ভিডিওটা দেখেছিলাম, শেয়ার করতে দেখেছিলাম। তো কত সুন্দর সুন্দর মাছ ছিল না, ভালো ভালো মাছ নিয়েছিলাম, নষ্ট হয়ে গেল। বেরোলাম, মায়ের বাড়িতে যাবো ফার্স্টে, দেন মাছটা একটু বাড়িতে ফিরবো। রান্না নিয়ে আসো, রান্না। মাছ নিয়ে আলুর চপ নিয়ে চলে এসেছি। এবার মাছটাকে ছাড়তে হবে, বললো 2 মিনিট জলে ভাসিয়ে রেখে ছাড়, 2 মিনিটে ছাড়বো, আলুর চপ খাবো। অলরেডি
চলে এসেছি, তোমাদেরকে তখন দেখায়নি। আমরা মানে ভীষণভাবে অফ হয়ে গেছিলাম, মাংস খাচ্ছি আমি, ভীষণভাবে অফ হয়ে গেছিলাম। মাছ দিয়েছিলাম, নতুন মাছ নিয়ে এলাম, নতুন মাছ দিয়েছি, দেওয়া হাতাতে আবার মরে গেছে। কেন জানি না, কেন কী প্রবলেম হচ্ছে ওর মধ্যে, আমি কিছু বুঝতে পারছি না কী প্রবলেম হচ্ছে, আবার মরে গেছে। কী জানি কী হচ্ছে, মনটাও খারাপ হয়ে গেছিলো। তাই না, আর ভিডিও কিছু করিনি, মন খারাপ হয়েছিল, চুপচাপ বসেছিলাম, ভালো লাগছিল না। কারণ দিদিরা আসলো, চিকেন রান্না করে দাও, চিকেন রান্নাটা দেখাচ্ছে, খুব সুন্দর ইয়ামি টেস্টি হয়েছে, ঠিক আছে। চিকেনটা পুরো একদম গ্রেভি কষা হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে চিকেনটা, মানে এত টেস্টি এসে খেতে শুরু করে দিয়েছিলাম চিকেন, খুব ভালো হয়েছে খেতে। মনটাও মাঝে খারাপ, মাঝখানে খারাপ হয়েছিল, মাছগুলো সব মরে আছে কেন বুঝতে পারছি না, ভালো লাগছে না মন। দেখা যায় হয়তো মেবি কোনো গরমের জন্য হচ্ছে নাকি হচ্ছে কি জানি, একটু কদিন একটুখানি ওয়েদারটা একটু প্লেজেন্ট হোক, দেন তারপরে আমরা আবার মাছ নেব। দেখি মাছের সঙ্গে কথা বলবো গিয়ে কেন এরকম হচ্ছে, জলটাও চেঞ্জ করলাম, দেখা যাক। শুয়ে পড়েছিলাম পুরো, আমি পুরো শুয়ে পড়েছিলাম। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রুটি খেলাম, আর আরোটা মুখে লাগছে, এই রুটি খেলাম আর চিকেন খেয়েছি, আর সমস্ত কিছু কাজ কমপ্লিট করে শুয়ে পড়েছি। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে ভিডিওটা থেকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে নেক্সট টাটা, বাই বাই, গুড নাইট।